যে বাক্য আজ আমাদেরকে তুমি দিতে চলেছো, এই বাক্য বুঝবার এবং বলবার এবং শুনবার জ্ঞান দাও, বিবেক দাও, চেতনা দাও। এই বাক্য দ্বারাই আমরা তোমার সেই স্বর্গ রাজ্যে পৌঁছে যাব। বিশ্বাস করে এই প্রার্থনা আমার যিশু নামে চাই, আমেন। জয় যিশু, হালেলুয়া। তা আজকের বাইবেল বলছে আমাদেরকে প্রেরিত হিসাবে ডেকেছে, তাই তো? প্রেরিতের মধ্যে আমাদেরকে মনোনীত করেছে, তাই তো? আজকে আমাদের প্রত্যেকে শুধু আমরা মণ্ডলীতে আসবো, বসবো, নিজেরটা নেবো আর চলে যাবো, এরকম নয়। এরকমের জন্য ডেকেছে অনেককেই, তারা দেখবেন অল্প দিন আসবে আবার হাহা হয়ে যায়, মাঝখানে খুঁজে পাওয়া যাবে না, তাই না? এরকম অনেকের জন্যই ডেকেছে, কিন্তু তাদের দলে আমরা কি হব? তাহলে আজকের আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবো, তাই তো? তবে আমরা তো প্রথম সারিতে বসতে পারবো, স্বর্গরাজ্যের প্রথম স্থান পাবো, তবে তো আমরা। সেই জন্য আমাদের কিছু করণীয় আছে, যেটা হচ্ছে বলছে বাক্য বলছে, আমরা যদি বাক্য দেখি প্রেরিত পুস্তক 4 অধ্যায়, যত সম্ভব 32 পদটা, প্রথম পদটা বলুন, 32 পদটা করুন। খ্রিস্টে বিশ্বাসীরা সবাই মনের প্রাণে এক ছিল, কোনো কিছুই তারা নিজের বলে দাবি করত না, বরং সব কিছুই যার যা দরকার মতো ব্যবহার করত। আমি বোঝাচ্ছি। তাহলে প্রথম লাইনটা আমি নিচ্ছি এখান থেকে, বলছে খ্রিস্ট বিশ্বাসীরা সবাই মনে প্রাণে এক ছিল, মনে প্রাণে এক ছিল। কিন্তু আজকে যখন আমি তোমাদেরকে বোঝাচ্ছি, তোমরা আমাকে দাদা বলে মানো, আজকে বলছে হ্যাঁ একটা ঈশ্বরের কাজ করছে, আজকে তার দাস হয়েছে, তাহলে আমরাও দাদার কথা শুনে আমরাও দাদার মতন হবো, এগিয়ে যাবো একসঙ্গে। এই মনের প্রাণে আমাদের অন্তর থেকে ভাবতে হবে। আর যদি মনে করি দাদার কাজ দাদা বলতে এসেছে, আমাদের শুনবার কাজ আমরা শুনে নিয়ে যাবো, দাদা পেলুম বা না পেলুম ভালো ভুল আছে, তাই না? তাহলে এরকম নয় আজকে দুদিন আসবে এটা এই জন্য নয়। যিশু অনন্ত কাল স্বর্গে নিয়ে যাবার জন্য এসেছে, শুধু দয়া দেবার জন্য নয়। দয়াটা শুধু ফ্রিতে দেয়, যে তোমার মনে বিশ্বাস কম আছে, বিশ্বাস রাখা। তাহলে আজকে দূর দূরান্ত থেকে লোক আজ আমাদের এখানে এসে পৌঁছাতে, তাই না? আর ঈশ্বরের জায়গাটাকে মনোনীত করে রেখেছে। আর আমরা কি করছি? আমরা সব ঈশ্বরের মধ্যেই আছি, তবুও ঈশ্বর কি বলছে? বলছে তোমরা কি আমাকে ঠকাচ্ছ, বলছে তো। মালাকি অধ্যায় বলছে না, মালাকি 3 অধ্যায়, ওই লাইনটা পড়ো। মালাকি 3 অধ্যায় 6 থেকে 10-এর মধ্যে ওই লাইনটা আছে, বলবে অনেক না, ওই পদটা শুধু পড়া, যেটা বললাম আমাকে। মালাকি 3 অধ্যায় 8 পদে ঈশ্বরের বাক্য বলছে, মানুষ কি ঈশ্বরকে ঠকাবে? কিন্তু তোমরা তো আমাকে ঠকাচ্ছ। তবুও তোমরা বলছো আমরা তোমাকে কি করে ঠকাচ্ছি? দশমাংশ দানের ব্যাপারে তোমরা আমাকে ঠকাচ্ছ। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের বাক্য কি বলছে? যে মানুষ আমাকে কি ঠকাবে, তবুও ঈশ্বর বলছে মানুষ আমাকে ঠকাচ্ছে, মানে তোমরা আমাকে ঠকাচ্ছ। ঈশ্বর বলছে কেন? বলছে তোমরা যে ঈশ্বরের কাজ করতে হয়, ঈশ্বরের কাজ মানে কি জানেন? শুধু দশমাংশ ভান্ডারে আনা একটা পুরাতন নিয়ম ছিল, কারণ আছে কি জন্য আনতো সেটা বুঝতে হবে। আজকের সেই মণ্ডলীতে সবাই মিলে মনে প্রাণে, কি বলছে? মনে প্রাণে এক হতো, সেটা নতুন নিয়মও ছিল। আমি যাবো নতুন নিয়মে আবার যাবো ফিরে। তার কি বলছে? বলছে মনে প্রাণে এক হতো, একজন যে প্রেরিত ছিল তার কথা সবাই শুনতো, সবাই মানতো। তাহলে আজকে আমরা যখন ঈশ্বরকে ঠকাচ্ছি, বলছি কিসে ঠকাচ্ছে? বলছে দান দশমাংশ ঠকাচ্ছে। তো সত্যি কি আমরা দান দশমাংশ ঠকাচ্ছি? আজ আমাদের অনেকের উনুনে হাঁড়ি বসানো এক একদিন, তাহলে আমি ঈশ্বরের কাজে কিভাবে ব্যবহার করবো, তাই না? আজকে আমি মণ্ডলীতে যাব, আমার গাড়ি ভাড়াটাই জোগাড় নেই। অনেকের আছে, আমারও একটা সময় এরকম যাচ্ছিল, তাই না? আমার মাঝে মাঝে এখনো যায়, সত্য কথা, এটা বাস্তব কথা। তাহলে আজকে এটাই বাস্তব যে আমরা তাহলে ঈশ্বর বলছে তোমরা ঠকাচ্ছ, তাহলে আমরা কি দিয়ে তাকে সন্তুষ্ট করব? এবার আমরা বলি, প্রথমে আমাদের বিশ্বাস কেমন করতে হবে। আমরা কি বলুন তো, আমরা প্রথমেই প্রভুর সঙ্গে কথা বলি, প্রভু তুমি আমার এই পেটে পাথরটা পড়েছে, বার করে দাও, আমার এই সমস্যাটা দূর করে দাও। চুক্তি করে নিলাম, নিয়ে কি করছি আমরা? দিন রাত ওটা যতদিন সমস্যা, ডাক্তার যখন পারে না, বৈদ্য যখন পারে না, ওঝা যখন পারে না, গুণিন যখন পারে না, তখন যিশুর চরণে কেউ একজন বোঝাচ্ছে, শুনে এসেছি। আর দেখতে পাচ্ছি মনে হচ্ছে সবাই অলৌকিক কার্যে সুস্থ হয়েছে। বলছে ভেলুর পেরোর থেকে এসে তারা সুস্থ হয়ে গেছে।
আমার কেন হবে না? অবশ্যই হবে। তখন আমরা চুক্তি করছি যে প্রভু তোমাকে আমি সারা জীবন ধরে থাকবো। 1 নম্বর চুক্তি, এটা আমরা সাধারণ করে থাকি, তাই না? যতদিন বেঁচে থাকবো ততদিন ধরে থাকবো, তোমার কাজ করব, তোমার রাজ্যের সুসমাচার প্রচার করবো, এরকম বিভিন্নভাবে তাকে কথা দিই। কথা দেওয়ার পরে কি হচ্ছে, যখনই আমরা সুস্থ হয়ে যাচ্ছি তখন ওগুলো আমরা ভুলে যাচ্ছি। তখন কি হচ্ছে, প্রত্যেক সপ্তাহে যে মণ্ডলীতে আসতাম, প্রত্যেক সপ্তাহে আর আসি না, 2 মাস 3 মাস হয়ে যাচ্ছে, পরের বছর তাকে ডেকে আনতে হচ্ছে। বড়দিনে একবার অন্তত তাকে খুঁজি, 1 বছরে একবার আমি তাকে আনতে হচ্ছে। এরকম হয়তো তাহলে আজকের ঈশ্বর বলছে ওদেরকে আমি মনোনীত করিনি, কারণ অনেককে আহত করা হবে, অল্প লোক মনোনীত হবে, তাই তো? তাহলে আজকে মনে করো অনেকে আসেনি, ঈশ্বর হয়তো চায়নি তাদেরকে আসেনি, আর সে ভাবছে আমি ঠিক আছে, বেশ আমাদের ঘরে পড়ে দিচ্ছি, ঠিক আছে, আর এর মধ্যে শয়তান খাবলা মারছে। বিশেষ দিনে বিশেষভাবে যদি আমি আসতে পারলাম, তাহলে শয়তান খাবলা মেরেছে, মানে গর্জনকারী সিংহ কি তার সবল সে বসিয়ে দিয়েছে। এটা আমরা বুঝতে পারছি না, কিন্তু কখন বুঝতে পারবো, 2 দিন যায় 4 দিন যায়, যখন যিশু থেকে একটু একটু করে সরে যাব, তখন একটা বড় সমস্যা এসে যাবে, তখন উদ্ধার হতে গেলে সময় লাগবে, সেই ঘাটা শুকনো হবে না তখন। এই জন্য প্রভু যিশু কি বলছে, তোমরা 1 ঘন্টা জেগে থাকো, তাই না? বলছে জেগে থাকো, প্রার্থনা করো। বলছে যখন ভালো আছো, সুস্থ আছো, তখন বেশি করে প্রার্থনা করো। আর আমরা যখন অসুস্থ হই তখন আমরা মণ্ডলীতে যাওয়ার জন্য ব্যস্ত। অসুস্থ হলে কি করে যাবো, যেতে পারবো না, তখন তো 4 জনের দরকার পড়বে, কাঁধে করে যেন নিয়ে যায়, তাই তো? যেরকম সেই অবসরীটাকে কাঁধে করে 4 জন নিয়ে এসেছিল, তখন সে আসার ক্ষমতা। তাহলে এখন আমাদের হাত পা আছে, আমাদের জ্ঞান আছে, চোখ আছে, আমরা তাতে বিশ্বস্ত হচ্ছি, ভালো আছে, সুস্থ আছে। এটা আগে বুঝতে হবে যে ভালো আমি কার আশায় আছি, কার দয়াতে ভালো আছি, কার দয়াতে ঘুম থেকে উঠেছি। তাহলে সত্যি কি তাকে আমরা ঠকাচ্ছি না? অবশ্যই একটা দিক ঠকাচ্ছি, হ্যাঁ, তাহলে ঠকাচ্ছি। এবারে কি ঠকাচ্ছি, এবারে যখন আমরা বিশেষভাবে মণ্ডলীতে আসছি, মতি 6 অধ্যায়ে যখন চলে যাবো, সেখানে বলছে দান, প্রার্থনা, উপবাস, তাই তো? 3টেকে বলছে বাঁধতে বলেছে। আর মতি 17-21 কি বলছে, বলছে এইটা যখন তুমি করবে তখন শয়তানের শক্তি বেরোবে। এই প্রার্থনা যখনই করবে তখনই শয়তানের শক্তি বেরোবে। সেই কিছু কিছু শয়তানের শক্তি বিভিন্নভাবে লুকিয়ে আছে। আজকের মণ্ডলীতে যাদেরকে এই মাসে গত মাসে দেখেছিলাম, হ্যাঁ, যাদের সমস্যা ছিল, যারা উপস্থিত হতে পেরেছিল, তারা এখনো পর্যন্ত কেউ সঠিকভাবে প্রার্থনা করতে পারে। তার মধ্যে খানিকটা টাচ হয়েছে, শুধুমাত্র 1 থেকে 2 জন প্রার্থনা করেছে সঠিকভাবে। 5-7 জনকে ডাকা হয়েছিল, কিন্তু 1 থেকে 2 জন মতো সঠিকভাবে করতে পেরেছে, বাকি কেউ করতে পারেনি। অথচ আমাদের চোখের সামনে আছে, 3 দিন ধরে পাহারা দেওয়া হচ্ছে, তারপরে যেগুলো বলা আছে সেগুলো তারা ভুল করে যাচ্ছে। শয়তান তাদের মধ্যে খাবলা করে চুরি করে নিচ্ছে। তাহলে দেখো আমরা এতদিন ধরে, আজকে 2 বছর 4 বছর 10 বছর 20 বছর ধরে আমরা প্রভুকে চিনে আছি, ধরে আছি, তবে কিন্তু একটা উপবাস প্রার্থনা আমরা সঠিক করতে পারি না। তাহলে আমরা আমাদের কি, আমাদের ধরো আমাদের সমস্যা কি, আমাদের লিভার পচে গেছে, ক্যান্সার হয়ে গেছে, 2 টাকা দিয়ে একটা প্যারাসিটামলের ওষুধ কিনে খেলে কি সারবে? তার জন্য উন্নত ওষুধের দরকার আছে, উন্নত ইঞ্জেকশনের দরকার আছে, তাই তো? কেমোথেরাপি আছে। তাহলে সেটা না করে আমরা শুধু প্যারাসিটামল কিনে কিনে খেয়ে যাচ্ছি, সুস্থ হবো কি? সেটা আজকে আমাদের জীবনে ঝোড়া ঝোড়া সমস্যা, আর আমাদের প্রার্থনা দিতে হবে, তাই না? এবং উপবাস প্রার্থনা নেই আমাদের জীবনে, আর যদিও করি নিজের ইচ্ছা মতন করছি, ভুল মতন, তাই না? ঈশ্বর যেভাবে চাইছে আমরা সেভাবে করছি না, বাক্যকে খেয়াল করে আমরা করছি না, বাক্যকে খেয়াল করে। এবার কি বলছে, দান, দশমাংশ আর প্রার্থনা গোপন, এই 3টে যেন গোপন হয়। তাহলে গোপনে আমরা কিভাবে করবো? গোপনে বলছে দরজা বন্ধ করো, ঘরে দরজা বন্ধ করো। আগের দিনে দরজা বন্ধ করে রাত্রিবেলা, পরের দিনে প্রার্থনা রাখছো, সেই জন্য তুমি দরজা বন্ধ করে কথা বলো। যখনই সারাদিন সময় পাবে দরজা বন্ধ করো, চিৎকার চেঁচামেচি থেকে একটুখানি নিরালেই যাও, যে 10টা মিনিট প্রার্থনা করে গোপন প্রার্থনা। এই প্রার্থনার কারণে বলতে হবে। এটা মণ্ডলীতে আমরা সবাই জেনে যাচ্ছি, কেউ এর মধ্যে করেছে, কেউ এর মধ্যে করেনি, তাই না? কিন্তু এটার ব্যাপার নয়, এর থেকে গোপন প্রার্থনা তোমার ভেতরে হবে, অন্তরে। আর সেটা দরজা বন্ধ করার সঙ্গে সঙ্গে অন্তরটাকে বন্ধ করতে হবে। ওই সময় ছেলে কি করছে বাইরে, গরু কি করছে বাইরে, ছাগলটা ঘরে ঘরে উঠলো কিনা, এসব চিন্তা থাকবে না। যদি আমি বিশ্বাস করে তার উপরে দায়িত্ব দিয়েছি, তাহলে দায়িত্ব যখন দিয়েছি আমি তাহলে আবার চিন্তা করবো কেন? তাহলে আমার মধ্যে সন্দেহ আছে, সন্দেহ আছে তো। আমার ছেলে যাই করে হয়ে যায়, তিনি দেখবে আছে। তাই দায়িত্বটা এরকম, মানে আমি যে দায়িত্ব দিয়েছি পুরোপুরি ভরসা, নির্ভর। এই নির্ভরটা আমরা অনেকে করতে পারি না বলে আমাদের উত্তর হয় না।
এবারে কি বলছে, একটা গোপন প্রার্থনা গেল, এবারে কি বলছে, বিশেষভাবে আসা, বিশেষভাবেও আমরা ঠিকঠাক যেগুলো বলছে সেগুলো থেকে আমরা মেনটেন্স করলাম। তারপরেও কি হচ্ছে, এই প্রার্থনা শেষে বাড়িতে যাওয়ার পর থেকে বাকি যে সময়টা আছে, মানে ভাবছি যে আমরা সন্ধ্যে পর্যন্ত আহার করবো বলেছি, সন্ধ্যের পরে আহার করছি, ভালো কথা, কিন্তু যে বাকি রাত্রও কাজ, তারপরেও কিন্তু আমাদের এই প্রার্থনাটা চলছে 24 ঘন্টা, 8টা থেকে চলছে। তার মধ্যে লোভ আসবে না, রাগ আসবে না, পরচর চলবে না, রাগ আসবে না, এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে কথা আসবে না, ঝগড়াঝাটি আসবে না। এই জন্য আমাদেরকে খুব শান্তভাবে, খুব সুন্দরভাবে প্রার্থনাটা করার চেষ্টা করতে হবে, তখনই শয়তান জব্দ হবে, যদি আমরা সাকসেসফুল করতে পারি। একটা প্রার্থনা দেখবে 7টা প্রার্থনার শক্তি হয়ে যাবে, তাই না? একটা প্রার্থনা যদি সঠিক করতে পারি 7টা প্রার্থনার শক্তি হয়ে যাবে, দেরি দেরি প্রার্থনা করার জন্য ব্যস্ত হতে হবে না। এগুলো ভুল করি। আর 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর বিষয়, 3 নম্বর বিষয়টা বলছে দান করা, যেটা প্রথম বাক্য কি বলছে, মালাকি 8-তে, 3:8-তে বলছে তোমরা আমাকে ঠকাচ্ছ। সত্যি সত্যি এখানে কি আমরা ঠকাচ্ছি? এবার আমরা দেখি, আমরা যখন বলি প্রভুর কাছে এই করবো, তাই করবো, ওই দেবো, ঠিক আছে, আজকে এখানে কি হচ্ছে, আমাদের ভুল হচ্ছে প্রচুর। প্রথমে আমরা অল্পতে বিশ্বাস্ত হব, কারণ এক বিধবা নারী ছিল, তিনি ভিক্ষা করে খেত যত সম্ভব, হ্যাঁ, তিনি মন্দিরে এসেছিলেন, সারাদিন ভিক্ষা করে 2 পয়সা পেয়েছিলেন, আঁচলে করে নিয়ে এসেছিলেন। আর আমাদের মধ্যে এখানে আমরা অনেক, আমাদের ধন সম্পত্তি আছে, তারা কি করছি, হয়তো আমি একটা 2000 টাকার নোট নিয়ে এসেছি, নিয়ে এসে এখানে একটা দান বাক্সতে, দানটা এখানে বাক্সটা করা আছে, এই বাক্সের মধ্যে রাখছি। কি করছি, এটা রাখার সময় যখন আমি 2টা নোটটা রাখছি না, একটু মানে আদব কায়রা, মানে যেন কেউ চোখে পড়ে, আর 2-5 জন যেন দেখে, হ্যাঁ, কোনো আওয়াজ করে, কোনো কথা বলে, করে ইঙ্গিত করে, তখন দান বাক্সটা বার করে দেখিয়ে দিয়ে দান বাক্স রাখি। আর ওখানে যিশু উপস্থিত আছে, মানে এখানেও যিশু উপস্থিত আছে, তাহলে আর কি হচ্ছে, বিধবা মা কি করলো, তার সারাদিনের রোজগার তিনি খেলো না, এখানে এতটা ফাঁকা থাকবে, তিনি খেলো না, আর হাতে উঠে গেল, তিনি খেলো না, না খেয়ে কি করলো, মানে উপবাস হয়ে গেল, তিনি খেলো না, তাই না, খেলো না, সেই পয়সাটা, এই রোজগারের পয়সাটা তিনি চুপ করে আঁচল থেকে খুললেন আর দান বাক্সে রেখে দিলেন। সেটা কেউ না দেখুন, যিশু দেখতে। আর যিশু বলছে তুমি অল্পতে বিশ্বাস করলে বড় কি করে ভাবে। আজকের ওই বিধবা মাটা ভাবতে পারছে আজকে 2 পয়সা কেন মণ্ডলীতে দেবো, কেন ঈশ্বরের কাজেতে দেবো, তিনি কিন্তু ভাবছো যে আমি একেবারে 100 টাকার নোট যেদিন ইনকাম করবো সেদিন এনে দেবো, এটা তিনি ভাবতো। কি দেবো